আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ে আপনারা দেখে থাকবেন অধিকাংশ সমন্বয়ক জনগণকে এড়িয়ে চলে। সমন্বয়করা যেখানে জনগণের সম্পৃক্ততা বেশি থাকে বা ওদেরই বৈষম্য বিরোধী ছাত্ররা যদি কোনো নির্দিষ্টভাবে কোনো আন্দোলন করে সেখানে ছাড়া, যেখানে আহত, যেখানে সাধারণ শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকে, সেখানে সমন্বয়করা যত বড় অঘটন ঘটে যাক না কেন সেখানে কিন্তু তারা যায় না বা জনসম্পৃক্ততা থেকে তারা দূরে। যদিও একজন যায়, হাসনাত আবদুল্লাহ, 1,80,00,000 টাকার গাড়িটা নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে গত 3 মাসে হাসনাত আবদুল্লাহ বড় জনসমাবেশ যেখানে হয়েছে সেখানে গিয়েছে এবং সে মারির সম্মুখীন হয়েছে। আপনারা এর আগে দেখেছেন সে আপনার ঢাকা কলেজের সাথে যখন বা 7 কলেজের সাথে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝামেলা হলো, ওই দিন রাতে গেলে ও তো মনে করো হ্যাস্তা নাস্তা করে ফেলছে। এর 2 দিন না 3 দিন পরে বা ওই সপ্তাহের একদিনে সে আহতরা রাস্তায় এসে আন্দোলন করছিল, সেখানে গেছে আহতরা তাকে তো মারতে গিয়েছে। এবার আপনারা জানেন দেশের আইন পরিবেশ পরিস্থিতি খুবই ভয়ানক। চারিদিকে খুন, ধর্ষণ, লুটপাট, রাহাজানি, ছিনতাই, ডাকাতি এগুলো দিনে দুপুরে হচ্ছে। অস্ত্রের মহড়া চলছে। অপারেশন ডেভিল হান্ট এর ভেতরেই এইসব ঘটনা ঘটছে। যখন আইন পরিবেশ পরিস্থিতি ব্যাপক অবনতি হয়েছে, তখন ছাত্রছাত্রীরা আপনার বা জনগণ আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য আন্দোলন করেছে বা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য তারা বিভিন্ন মিছিল মিটিং করছে। এর ভেতরে হাসনাত আবদুল্লাহ আবার সেখানে গিয়েছে। হাসনাত আবদুল্লাহর এবারও সেখানেও জনগণ বা ওই ছাত্র, অন্য যারা বিক্ষুব্ধ ছাত্ররা, তারা তাকে প্রশ্ন করেছে বা তাকে প্রশ্নে জর্জরিত করেছে। করার পরেও তাকেও এখানেও মায়েরমুখী ভাব নিয়ে তাকে পিটাতে গিয়েছে বা তাকে মারতে গিয়েছে। হাসনাত আবদুল্লাহকে আপনি জানেন যে হাসনাত আবদুল্লাহ যে বর্তমান জিরো ব্যালেন্স হয়ে গিয়েছে, যে তারই পক্ষে শক্তি, তারই জনগণ, তারই লোকজন, যারাই তাকে এই স্থানে নিয়ে এসেছে, তারাই তাকে প্রতিনিয়ত বিভিন্ন যে মিছিল মিটিং বা দাবি দেওয়া নিয়ে যাচ্ছে, সেখানেই তাকে পিটাতে যাচ্ছে। আপনারা এর আগে দেখছেন যে তাকে নিয়ে কত টানাটানি হচ্ছে এবং রূপায়ণ টাওয়ারে যে ওরা নিজেদের ভেতরে গেট আটকিয়ে পিটিয়েছিল, সেই বিচার কিন্তু হাসনাত আবদুল্লাহর কাছে দিয়েছিল, কিন্তু হাসনাত আবদুল্লাহ সেই বিচার তো করতেই পারেনি, বরং সেখান থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সেই ইস্যু নিয়ে সে কোনোদিন কথা বলেনি। হাসনাত আবদুল্লাহ সারজিস আলমকে তো আমি এই ধরনের কোনো জায়গায়, কোনো স্থানে বর্তমান সময়ে দেখি না, ও ভয়েই যায় না, বরং ঢাকা 7 কলেজের সাথে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝামেলা হলো, তখন সে তো একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েই ফেললো যে একটু খেপাটে টাইপের যেখান সেখান চলে যায়, এভাবে করলে তো সমস্যা। তার মানে তাদের বক্তব্য এবং তাদের কর্মকাণ্ড এবং তাদের এই যে জনগণকে এড়িয়ে চলা, না চলে তো উপায় নেই। তাদেরকে যারা সুপার হিরো বানিয়েছে তারাই তো তাদেরকে প্রতিনিয়ত পিটাতে যাচ্ছে। 6 মাসের মধ্যে রিসেন্টলি 1 মাস 1.5 মাসের ভেতরে 3 থেকে 4 বার মায়ের খাইতে গেছে হাসনাত আবদুল্লাহ। তাহলে এর জনগণ কীভাবে আপনার মনে করেন ক্ষমতায় বসাবে? বুঝতেই পারতেছেন যে কি একটা অবস্থা। এদেরই তো নিরাপত্তা নাই, ওদের জনগণই ওদের পিটায়, মব ভায়োলেন্সের শিকার ফেলতে চায়। তাহলে অন্যদের মবেরা যে টেরে ধরে ছিঁড়ে ফেলবে বা অন্যদেরকে আরও হেনস্থ করতেছে, এটা বুঝতে আর বাকি থাকে না। আল্লাহ তাআলা এই অরাজকতা পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করুক, হেফাজত করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।